ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানাতে একজন মানুষ মারা গেল, যে মানুষটা এত বড় গুনাহগার, এত নোংরা কাজ করত, এত খারাপ কাজ করত। জামানা হলো নবী মুসা আলাইহিস সালামের জামানা। একজন মানুষ এত নোংরা কাজ করত বাবা, ওই মানুষটা যখন মারা যায়, ওই মানুষটা যখন ইন্তেকাল হয়ে গেল, ওই মানুষটার গ্রামের মানুষ কেউ জানাজা পড়লো না, গ্রামের মানুষ তার জানাজা পড়ে না। বাবাজিরা, জানাজা পড়তে হবে, যে মানুষটাই মারা যাক না কেন, মুসলমান জানাজা পড়তে হবে বাবা। যে যত বড় অন্যায় করুক না কেন, তাকে জানাজার নামাজ আদায় করতে হবে। নবী মুসার জামানা, ওই সময় মানুষটা এত বড় গুনাহগার, গ্রামের লোকেরা ওই মানুষটাকে ঠ্যাঙে একটা দড়ি বেঁধে, কুকুর যেমন টেনে টেনে নিয়ে ফেলে দেওয়া হয়, বাবাজিরা কুকুর মরে গেলে যেমন পায়ে দড়ি বেঁধে হড় হড় করে টেনে নিয়ে ভাগারে ফেলে দেয়, গরু মরে গেলে যে জায়গায় ফেলে দেয় ওই জায়গাটার নাম হলো ভাগার। ও সোনার মানিকেরা, নবী মুসা সাল্লামের জামানায় ওই গুনাহগার তার কেউ জানাজা পড়লো না, ঠ্যাঙে দড়ি বেঁধে ভাগারে ফেলে দিল। বাবাজিরা, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা সাল্লামকে জানিয়ে দিলেন, এ নবী মুসা, সামনের দিকে তুমি চলে যাও। যেতে 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 সামনে একটা গ্রাম দেখতে পাবে, ওই গ্রামে একজন মানুষ মারা গিয়েছে, ওই গ্রামে একটা লোক মারা গিয়েছে। ওই মানুষটার জানাজার নামাজ, তার গোসল, তার কাফন দাফনের ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ আপনাকে পাঠালাম, আপনি চলে যান ওই মানুষটার জানাজার ইমামতি করার জন্য। স্বয়ং আমি আল্লাহ আপনাকে পাঠিয়ে দিলাম। আরো জোরে বলুন। ওই মানুষটার জানাজা আপনি পড়াবেন। আপনাদের গ্রামে, আমাদের গ্রামে যদি কেউ সুসাইড করে, গলায় দড়ি দেয়, বিষ খেয়ে মারা যায়, তার জানাজার নামাজ সম্পর্কে কিতাবে ইখতিলাফ আছে, কিতাবে ইখতিলাফ আছে। তার দাফন কাফন কোন জায়গায় হবে ইখতিলাফ আছে, মাসলায়। কিন্তু এই ছেলে মারা গেল, কথা বুঝেছেন? কে জানাজা? আল্লাহ পাক তার জানাজার জন্য নবীকে পাঠালেন। জোরে বলুন না। কথা বুঝেছে কচি? তাহলে মানুষটা কেমন গো? হ্যাঁ, মানুষটা কেমন? তার জানাজা নবী পড়াবে, রাসূল পড়াবে। আচ্ছা বলুন তো, নবী যার জানাজা পড়াচ্ছে সে ভাগ্যবান কিনা? সে ভাগ্যবান কিনা? ভাই আমার, দোস্ত আমার, ও সোনার মানিকেরা, আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন, যিনার নাম হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের সাহাবা হযরত সাদ বিন মুআয, যেদিন তিনি ইন্তেকাল করেছিলেন, ওনার ইন্তেকালের খবরে, ওনার ইন্তেকালের সংবাদে স্বয়ং আল্লাহ তাআলার আরশ পাকটা একবার খুশিতে নেচে উঠেছে। সাদ বিন মুআয আমার নবী পাকের সাহাবা, আল্লাহ নবী সাহাবা সাদ বিন মুআয, যখন তিনি ইন্তেকাল করলেন, আল্লাহ তাআলার সাতবক আসমানটা খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছে। সাদ বিন মুআযের জানাজার ইমামতিটা আমার রাসূলুল্লাহ করে
করেছিলেন সাদ বিন মাযের জানাজা আল্লাহ নবী আদায় করলেন সাদ বিন মাযের গোসলটা আল্লাহ রাসূল নিজে হাতে দিলেন সাদ বিন মাযের কাফনটা আল্লাহ রাসূল নিজে হাতে পড়ালেন সাদ বিন মাযের জানাজার ইমামতিটা আমার রাসূলুল্লাহ করেছিলেন সাদ বিন মাযের লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হলো কবরে নিয়ে গিয়ে যখন লাশকে কবরে শোয়ানো হয় ওই কবরে দু চারজন নিচে আগে নেমে পড়ে লাশটা ধরে ধরে শোয়ায় কবরের মধ্যে আল্লাহ রাসূল নিজে নেমেছিলেন সাদ বিন মাযের কবরে স্বয়ং রাসূলুল্লাহ নিজে নামলেন ও সোনার মানিকেরা কত বড় ভাগ্যবান সাদ বিন মায জিনার জানাজার ইমামতিটা আমার রাসূলুল্লাহ করেছিলেন ও ভাইজানেরা নবী মুসা হেঁটে হেঁটে সামনে গ্রামে চলে গেলেন এই গ্রামবাসী গণেরা তোমাদের গ্রামে কি একটা মানুষ মারা গেছে তোমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে হুজুর আমাদের গ্রামে একজন মানুষ ইন্তেকাল করেছে মারা গেছে তাকে আমরা কেউ জানাজা পড়ি না তার ঠ্যাঙে দড়ি বেঁধে ভাগাড়ে ছুঁড়ে ফেলে দিয়েছি ভাগাড়ে ফেলে দিয়েছি আল্লাহ নবী হযরত নবী মুসা বলেছিলেন ওই মানুষটার গোসল দেওয়া কাফন পরানো জানাজা কবর দেওয়া যাবতীয় করার জন্য আমার আল্লাহ পাক স্বয়ং আমি নবী মুসাকে স্বয়ং আল্লাহ তাআলা পাঠিয়েছে জি হুজুর গেলেন ভাগাড়ে গিয়ে ওই গুনাহগারের লাশটা তুলে নিলেন গুনাহগারের লাশ তুলে নবী মুসা সাল্লাল্লাহু নিজে হাতে তেনাকে গোসল দিলেন নিজে কাফন পরালেন নিজে কবর খুঁড়লেন নিজে চিল্লে চিল্লে বললেন তোমরা এসো জানাজার নামাজে এসো জানাজার নামাজে এসো সবাইকে ডেকে জানাজার নামাজ করে তাকে কবরস্থানবাসী করে দিলেন মাটি মঞ্জুর করলেন মাটি মঞ্জুর করে দিয়ে নবী মুসা হেঁটে হেঁটে চলে যেতে যেতে আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ আল্লাহ পাক আপনি তো আমাকে নবী করেছেন আমি একজন নবী আর আমাকে দিয়ে এত বড় একটা গুনাহগারের জানাজা আপনি পড়ালেন এত বড় গুনাহগার তার জানাজার ইমামতি করার জন্য আমাকে পাঠালেন আল্লাহ পাক বলেছিলেন এ নবী মুসা আমার ওই বান্দাকে তুমি গুনাহগার বলবে না আমার ওই বান্দাটাকে তুমি গুনাহগার বলো না আমার বান্দার খবর তুমি জানো না আমার ওই গুনাহগার বান্দা নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়ত মতো চলতো না দ্বীন ইসলাম মতো চলতো না তবে এক তারিখে তাওরাতের কিতাব খুলতে 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 তাওরাত কিতাবের ভিতরে এক জায়গায় আমার নবীর নাম লেখা আছে তাওরাত কিতাবের ভিতরে এক জায়গাতে আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহর নাম মোবারক লেখা আছে আমার গুনাহগার আমার নবীর নামটা দেখে এত ভালোবাসা এত ভক্তি এত মোহাব্বত দেখিয়ে আমার নবীর নামেতে তাওরাত কিতাবে নবীর নামের উপরে একবার চুমা দিয়ে দিয়েছে আমার রাসূলুল্লাহর নামের উপরে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়েছি শুধু তাই নয় এ নবী মুসা আজকে ওই গুনাহগারের জানাজার নামাজ যারা যারা পড়েছে আজকে ওই গুনাহগারের আমার ওই বান্দার আজকে যারা জানাজার নামাজটা পড়েছে আমি আল্লাহ পাক ওই প্রত্যেকের জানাজার নামাজ পড়ার জন্য প্রত্যেককে জান্নাতি বান্দা করে দিয়েছে
পাকের নামের উপরে চুমা। নবী দিবস করবেন না, নবী দিবস করবেন না, বেদাত বেদাত নাজায়েজ। এক শ্রেণীর মানুষ বিয়াদব আছে, নবী দিবস করে কি হবে? নবী দিবস করে কি হবে? আশিক রাসূল, নায়েবে নবী, সুলতানুল আওয়াইজিন, সুলতানুল আরিফিন, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা ফুরফুরা দরবার শরীফ, আব্বাজান সারা জীবন নবী দিবসের জলসা করলেন। তাহলে বলুন, আল্লাহর ওলি বেদাতি কাজ করে গেল? আল্লাহর ওলি নাজায়েজ কাজ করে গেলেন? জামানার মুজাদ্দিদ দাদা পীর কেবলার কালেজার টুকরা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহ যিনাকে উলিল আমর করেছেন, তিনার কালেজার টুকরা সারা জীবন নবী দিবসের জলসা করলেন। তাহলে তিনি বেদাতি কাজ করে গেলেন? নাউজুবিল্লাহ। না, আশিক রাসূল যারা নবী দিবস পালন করে তারা, জোরে বলে, আরো জোরে বলে, আশিক রাসূল যারা নবী দিবস পালন করে তারা, তারা নবী দিবস পালন করে। ছেড়ে দেন যে কথা বলতে চাই। যে ভাই আমার দোস্ত আমার, কাবা শরীফের ছাতের পানিটা, যে পানিটার নাম হলো মেজাবে রহমত, এই পানিটার নাম হলো zamzam, আর কাবা শরীফের ছাদের পানিটার নাম হলো মেজাবে রহমত। ও সোনার মানিকেরা, কাবা শরীফের ছাদের পানিটা পরে যেখানে, ওই জায়গাটার নাম হলো হাতিম, ওই জায়গাটার নাম হলো হাতিম। কাবা শরীফের ছাদে একটা সোনার ললি আছে, একটা সোনার পাইপ আছে, যে পাইপটা কয়েক কুইন্টাল ওজন হবে, খাঁটি সোনা, খাঁটি সোনা। আল্লাহ তাআলার কাবা শরীফের ছাদের উপরে সোনার ললি দিয়ে কাবা শরীফের ছাদের পানিটা পড়ে, মুখটা নিচের দিকে করা আছে, মুখটা ললির নিচের দিকে করা আছে। এক দিকটাই লেখা আছে আল্লাহ, আর এক দিকটাই লেখা আছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, ওই পানিটা যেখানে পড়ে ওই জায়গাটার নাম হলো হাতিম। হাতিমের ভিতরে দুটো পাথর রয়েছে, একটা পাথর হলো সবুজ রং, তার পাশে আর একটা পাথর আছে সবুজ রং। গোটা কাবা শরীফের চাতানে, গোটা কাবা শরীফের চাতানে সাদা রঙের পাথর আছে বাবা, সব জায়গায় সাদা রঙের পাথর, কিন্তু হাতিমের ভিতরে দুটো পাথর, যে পাথরটার কালারটা হলো সবুজ রং। আমার দুই দিকে দুটো হাজী সাহেব আছে, দুজন দুদিকে আছে, জিজ্ঞাসা করে কাবা শরীফের মাথাবে কি রঙের পাথর করছে? কথা বলেছে, সব পাথর সাদা। যে এত রোদ, মাথা বেরিয়ে যাবেন, এক পায়ে হতে পারবেন না, এত গরম। আর যেমনি মাথাবের ভিতরে আপনি ঢুকে যাবেন, ওই পাথর বরফের মতো ঠান্ডা। যে আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন বলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করিলে গাম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মওত রোহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজন লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহা
পাহাড়, তোর ধনে অন্য জনে উড়াবে পাহাড়। তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। ও সোনার চাঁদেরা, হাতিমের ভিতরে দুটো পাথর সবুজ রঙের, ওই পানিটা দুটো পাথরের ঠিক মাঝখানটায় পানিটা পড়ে মেজাবে রহমত। মৃত্যু বাদে সমস্ত রোগের শেফা, কাবার ছাতের পানিটা সব রোগের শেফা আল্লাহ করেছে। পরে দুটো সবুজ রঙের পাথরের মাঝখানে, ওই সবুজ রঙের পাথর দুটো কি? একটা পাথর হলো আল্লাহর নবী হযরতে ইসমাইল আলাইহিস সালামের কবর, আর আরেকটা হলো হযরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামের রওজা। হাতিমের ভিতরে দুটো কবর আছে কাবা শরীফের গায়ে। আল্লাহ রাসূল বলছেন, যারা ওই হাতিমের ভিতরে নামাজ পড়লো সে যেন আল্লাহ তাআলার কাবা শরীফের ভিতরে নামাজ পড়লো। জোরে বলেন আল্লাহ পাকের মেহেরবানি। এই হাজী সাহেব বলছে ঢুকতে দেয় না, ঢুকা যায়, ঢুকা যায়। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ পাক এই অধম পাপীকে ওখানে ঢুকিয়েছিলেন। আল্লাহ পাকের কোটি কোটি শুকর, এসব তাগড়া তাগড়া বডি ঢুকতে পারবে না, চিড়ে হয়ে যাবে। জিজ্ঞাসা করে এইটুকু রাস্তা, রাস্তাটা ঠিক এইটুকু কাঠের দরজা, আমরা রাউন্ড করা। যে আল্লাহ পাকের শুকর, আমি যখন ভিতরে ঢুকছি কোরলার দেখি 4 জন হাজী সাহেব, হাওড়া জেলা কোরলা 4 জন হাজী সাহেব আমার ইহরামের কাপড়টা ধরেছে, আমার কাপড়টায় হাত বলিয়ে দিয়েছে। ভাইজান আমরা যাব। আমি পিছন দিকে চেয়ে দেখি হাওড়া জেলার লোক। তোমরা এখানে কি করতে এসছো? এখানে তোমরা পারো? এখানে মোটা বডির কাজ না। কথা বুঝেছেন? রুগা লোক চায়। রেশের ঘোড়া দেখবেন সব রুগা হয়। কথা বুঝেছেন? যাক আল্লাহর মেহেরবানি, সেটা বড় কথা নয়। অনেক মানুষ ভিতরে মোটা মোটা লোক ঢুকেছে, অহংকার তাকাব্বর নয়। আল্লাহ পাক যাকে ঢুকাবে সে ঢুকবে। কথা বুঝেছেন? শরীর মোটাটা ব্যাপার নয়। আমার হাজী সাহেব ঢুকেছেন, আল্লাহ নিয়ে গেছে, স্বভাব পায় না। ইনি পারেনি, ইনি পেয়েছে, আল্লাহর হুকুম। আল্লাহ যাকে দিয়েছে সে পেয়েছে। তা হাওড়া জেলার ছেলেরা, আমি তো নিজের রোগা মানুষ, 52 কেজি ওজন। কথা বুঝেছেন? প্রায় প্রেসার কমে যায়, লো প্রেসার হয়ে যায়। আমার ভ্যাকসিন দিতে হয় প্রেসার বাড়াবার জন্য। আমাকে দেখি ওনারা আমার ইহরামের কাপড়ের একদমই গাঁটুর মধ্যে হাত গলিয়ে দিয়েছে। কথা বুঝেছেন? আমি তো নিজের লড়ে ঢুকতে পারিনি, আবার ওনাদেরকে টেনে নিয়ে ঢুকতে হচ্ছে। সব একসঙ্গে ভিতরে ঢুকেছে। বলে হুজুর, তাহের ভাই, আল্লাহ পাক আপনার ওসিলায় আমাদেরকে মিলিয়ে দিলেন। ইহরামে পড়ে হাতিমের ভিতরে যে ওই দুটো পাথর, একটা হচ্ছে কে? ইসমাইল আলাইহিস সালামের কবর, একটা হচ্ছে ওনার আম্মা জানের কবর। হাতিমের ভিতরে ঠিক মেজাবে রহমতের পানিটা ঠিক ঠিক দুটো কবরের মাঝখানটায় পড়ে। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, আমি আজকে আপনাদের কাছে একটু মুনাজাত করব। আপনারা আল্লাহুম্মা আমিন বলবেন। ইমাম সাহেব নামাজে মুনাজাত করে, আপনারা আল্লাহুম্মা আমিন বলবেন। জলসায় ওয়াজ হয়, শেষ মুনাজাতে দোয়া হয়, আপনারা আল্লাহুম্মা আমিন বলবেন। জানাজার নামাজে দোয়া হয়, ইমাম সাহেব দোয়া করে, আপনারা আল্লাহুম্মা আমিন বলেন। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, হাতিমের ভিতরে, হাতিমের ভিতরে যেসব হাজী সাহেব বোনেরা আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, হাতিমের ভিতরে, হাতিমের ভিতরে কাবা শরীফের ওই কোণের ভিতরে যেসব হাজী সাহেব গুলো আল্লাহ পাকের কাছে দোয়া চায়, হাজী সাহেবরা দোয়া চায়। আর কবরের ভিতর থেকে আল্লাহর নবী হযরত ইসমাইল
ইসমাইল আলাইহিস সালাম আর ওনার আম্মা জান কবরের ভিতরে আল্লাহুম্মা আমিন বলতে থাকে। আরো জোরে বলুন, আমি দোয়া চাইবো আপনারা আমিন বলবেন, আমি দোয়া চাইবো আপনারা আমিন বলবেন। হাতিমের ভিতরে হাজী সাহেবরা দোয়া চাইবে, নবীরা আল্লাহুম্মা আমিন বলতে থাকে। এবারে বলুন, নবী যদি আল্লাহুম্মা আমিন বলে ওই দোয়াটা কি আল্লাহর দরবারে কবুল হবে না? নিশ্চয়ই হয়ে যাবে। কেননা নবী যখন আল্লাহুম্মা আমিন বলে, আমার আল্লাহ পাক নবীদের দোয়াকে আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যে ওই পানিটার নাম হলো জামজাম। এই পানিটার নাম কি? মেজাবে রাহমাত। মেজাবে রাহমাত। যে জামজাম পানি তৈরি হলো কিভাবে? ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়া দিয়ে, পায়ের গোড়া দিয়ে। কোথায়? সাফা মারওয়া, কাবা শরীফ থেকে ডান দিকে, যেখানে ঠিক মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটার উপরে আল্লাহর কাবা তৈরি করেছিলেন, ওই পাথরটা জান্নাতি পাথর। পৃথিবীতে দুটো পাথর আছে জান্নাত থেকে এসেছে, একটা হলো মাকামে ইব্রাহিম আর আরেকটা পাথরের নাম হাজরে আসওয়াদ, যার মুখে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহকে মুহূর্তের মধ্যে টেনে নেয়। জোরে বলে। এই পাথরটা কাবা শরীফের একটা কোণে দেয়া আছে। হ্যাঁ, এই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। আর মাকামে ইব্রাহিম যে পাথরটা কাঁচের ফ্রেমের ঘর, একটা কাঁচের ফ্রেমের ঘরের মাঝখানে পাথরটা আছে, হুজুরের পায়ের ছাপ, কদম মোবারকের দাগ এখনো আছে। ইব্রাহিম সাল্লামের পায়ের নকশা, নকশে কদম, নকশে কদম। যে সোনার চাঁদ, আল্লাহ কি মর্যাদা দিয়েছেন। যে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আযান, আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আযান, যে আজানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, নূরের নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এদিকে তাকান, আল্লাহ তাআলার কাবা শরীফের গায়ে যে মাকামে ইব্রাহিম, ঠিক তার ডান সাইডটায় আছে সাফা আর মারওয়া। যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। যে ওই সাফা মারওয়া হাজী সাহেবরা এখনো ছোটে, যে জায়গায় সবুজ রঙের আলো দিয়ে আছে,
টিপ 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 আলো, এই জায়গা থেকে এই জায়গা, এখান থেকে এখান পর্যন্ত সবুজ রঙের আলো টিপ 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 দেওয়া আছে। যেখানে ওই সবুজ রঙের আলো শুরু, যেখান থেকে সবুজ রঙের আলো শুরু আর যেখানে শেষ, ওইখানটায় হাজিদেরকে একটু ছুঁটতে হয়। ওই সময় হাজিদেরকে ছুঁটতে হয় যে আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা আযজুল আকরাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা আযজুল আকরাম, আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা আযজুল আকরাম। এই দোয়াটা ওই আলোটার কাছে পড়তে হয়। তারপর আপনি সাফাই যে ডান দিকে তাকাবেন, আল্লাহর কাবা দেখা যায়, ওখান থেকে আবার হাত তুলে মোনাজাত করতে হবে 7 বার, এদিকে এদিকে 7 বার। ঠিক ওই জায়গায় মাঝখানটায় আম্মাজান হযরতে হাজেরা আর সহ্য করতে পারলেন না, কচিটাকে ঠিক ওইখানটাই নামিয়ে দিলেন। অঝোর নয়নে কাঁদছেন, আল্লাহ মনে হচ্ছে আমার বাচ্চা, আমার বাচ্চা যে মনে হচ্ছে বিনা পানি খেয়ে মারা যাবে। আল্লাহ পানি পাবে না, আমার ইসমাইল বিনা পানি খেয়ে ইন্তেকাল করবে। আম্মা জান হযরতে হাজেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, সাফা মারওয়ার ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে এত কান্না কেঁদেছেন, আল্লাহ আমার বাচ্চার দিকে আমি তাকাতে পারছি না, এত কান্না এত কান্না এত কান্না এত কান্না মোনাজাত করছেন। বাবা দেখা গেল আল্লাহর নবী হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনার পায়ের গোড়ালিটা, এই পায়ের গোড়ালিটা যে জায়গায় ঠুকে 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 বাচ্চা অত কঠিন রোদে, বাচ্চা অত কঠিন ধূপে রোদে কেঁদে নীলশিল হয়ে যাচ্ছে। বাবা দেখা যায় আল্লাহর কুদরতে ইসমাইল আলাইহিস সালামের কদমের ওই গোড়ালির কাছ থেকে ঝিরঝির ঝিরঝির করে হালকা ভাবে আল্লাহর কুদরতে পানি বেরিয়ে যায়। ও সোনা, ওই পানিটার নাম হলো জামজাম, ওই পানিটার নাম হলো জামজাম, যেটা ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালিতে হয়েছে, পায়ের গোড়ালিতে তৈরি হয়েছে জামজাম। ওই পানিটার নাম হলো জামজাম, ওই পানিটার নাম হলো মেজাবে রহমত। মক্কা শরীফে আর একটা পানি আছে বাবা, এই পানিটার নাম হলো বীরে রুমা। আর একটা পানি আছে মক্কা শরীফে, এটার নাম জমজম। কাবা শরীফের ছাতের নাম মেজাবে রহমত, এই পানিটার নাম হচ্ছে বীরে রুমা। বীরে রুমা। সাহাবা কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারটা কোথা? দুনিয়ায় রয়েছে জমজম, কাউসারটা আমরা দেখতে চাই। আল্লাহ রাসূল পান করাবেন। এই পানিটার নাম হচ্ছে বীরে রুমা, মক্কা শরীফে আছে। ভাইরা আমার, দোস্ত আমার, বীরে রুমা আল্লাহর নবী, দয়ার নবী আমার মক্কা শরীফে তাশরীফ রেখেছেন। বাবা মক্কার মানুষেরা কেঁদে জারে জার হয়ে যায় আমার নবী পাকের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে পানি নাই, মক্কার জমিনে পানি নাই, গাছপালা শুকিয়ে যাচ্ছে, গাছপালা শুকিয়ে যাচ্ছে, আর গরু বকরি দুম্বা আর পানি না খেয়ে মারা যাচ্ছে। কচি কচি ছানারা, কচি কচি বাচ্চারা পানি না খেয়ে মারা যাচ্ছে। মায়ের বুকের স্তন শুকিয়ে গিয়েছে, দুধ নাই, পানি নাই।
নাই, মায়েদের বুকের স্তনগুলো শুকিয়ে গিয়েছে, বাচ্চা পানি খেতে দুধ খেতে পারছে না। ও সোনারা, মায়ের বুকের স্তনটা এত শুকিয়ে গিয়েছে, অবশেষে মায়েরা কচিদেরকে আর বুক পান করাতে পারছে না। নিজেদের জিহ্বাটা লম্বা করে, নিজেদের জিহ্বাটা বের করে কচিদের গালের মধ্যে দিতে লাগলো। কচিরা মায়েদের জিহ্বাটা চুষতে আরম্ভ করলো। কচিরা মায়ের জিভ চুষে 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 খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি নাই, আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী মক্কার মানুষের কথাগুলো শুনে আমার নবী পাকের মনটা খারাপ হয়ে গেল। আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়েছিলেন আমার নবী পাকের জামাতা, যিনার নাম জুন্নুরাইন, দুটো নূরের হকদার হযরত উসমান গনি জুন্নুরাইন আমার নবী পাকের দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের হাসি ফুটাবার জন্য, আপনার মুখে হাসি ফুটাবার জন্য আমি উসমান একটা কুয়া খনন করেছি হুজুর, আমি একটা কুয়া খুঁড়ে দিয়েছি। এই কুয়াটার নাম হলো বীরে রুমা, এই কুয়াটার নাম হলো বীরে রুমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুয়াটাকে আমি উসমান সমস্ত মানুষ দিগের জন্য ওয়াকফে লিল্লাহ করে দিলাম, ওয়াকফে লিল্লাহ করে দিলাম। বাবাজিরা, আল্লাহ নবী বলেছিলেন, এ হযরত উসমান, আমার আল্লাহ তাআলা আমাকে জানালেন, আমার আল্লাহ পাক আমাকে জানালেন, এই বীরে রোমা কুয়াটাকে, এই বীরে রোমা কুয়াটাকে খুঁড়ে তুমি বিশ্বের মুসলমানদের জন্য, মানুষের জন্য ওয়াকফে লিল্লাহ করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক আমাকে জানালেন। দুনিয়ার জমিনে তোমাকে আমার আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করেছে। আরো জোরে বলো নারে দেখবে। হযরত উসমান দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন এই বীরে রোমা কুয়াটা খোলার জন্য। মক্কা শরীফে আছে বীরে রোমা। তাহলে একটা পানির নাম হচ্ছে জমজম, একটা পানির নাম মেজাবে রহমত, এই কুয়াটার নাম হচ্ছে বীরে রুমা। আর একটা পানি আছে মক্কা শরীফে, এই পানিটার নাম হচ্ছে বীরে শেফা। যে বীরে শেফা। বদরে গেছিলেন? বদরে গেছেন? বদর, এই বদরের রাস্তায় যেতে যে পড়ে এই কুয়াটার নাম হচ্ছে বীরে শেফা। জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, শহীদ হলেন হাসান হুসাইন, আরো হলেন হানজালা। জঙ্গে ওহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, শহীদ হলেন হাসান হুসাইন, আরো হলেন হানজালা। ও সোনার মানিকেরা, এই কুয়াটা হলো বদরের রাস্তায় পড়ে। এই কুয়াটার নাম হলো বীরে শেফা। বীরে শেফা, আবে জমজম, মেজাবে রহমত, বীরে রুমা, এটা কি? বীরে শেফা। বীরে শেফা বদরের রাস্তায়। লক্ষ্য করুন, যে যুদ্ধের ময়দান বদর, বদরে আল্লাহ রাসূল যাচ্ছেন জিহাদের জন্য। পৌঁছালেন, আল্লাহর হাবিব পৌঁছালেন। পৌঁছে সব জিহাদের ময়দান তন্ন তন্ন করে দেখে নেওয়া হচ্ছে। জিহাদের ময়দান তন্ন তন্ন করে দেখে নেওয়া হচ্ছে। হ্যাঁ, প্যারে হাজিরিন, সাহাবায়ে কেরামরা এসে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কোনো পানির লাইন নেই, এদিকে তাকান।
এখানে কোনো পানির লাইন নেই। মনে করছেন সুইচ টিপলেই সাবমার্শালের পানি পেয়ে যাচ্ছেন, যে অত সহজ নয়। মক্কা শরীফে যে না বুঝতে পারবেন, পানিগুলো আগুনের মতো গরম হয়ে যায়, পানিগুলো আগুনের মতো গরম হয়ে যায়, ঝিরঝির ঝিরঝির করে উজুর পানি, সরু সরু করে উজুর পানিগুলো বেরোয়। হ্যাঁ, প্যারে হাজিরিন, বদরের রাস্তায় যেতে যেতে হুজুর পাক দেখলেন বদরের ওখানে একটাও পানির লাইন নেই, কোনো পানি নেই। ইয়া রাসূলুল্লাহ, এখানে জিহাদ হবে, পানি দরকার, পানি না হলে জান বাঁচবে কি করে? পানি আল্লাহর মস্ত বড় নিয়ামত। ইয়া রাসূলুল্লাহ, এখানে পানি নেই। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, এ সাহাবাগণেরা, পানির জন্য আমি রাসূল পাক তোমাদের আদেশ দিলাম, তোমরা এখানে একটা কুয়া খনন করো। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী সাহাবাদের আদেশ দিলেন, তোমরা এখানে একটা কুয়া খনন করো, এখানে একটা কুয়া খোঁড়ো। সাহাবা হুজুররা আল্লাহর নবীর ইজাজতে আর তেনারা কুয়া খনন করতে লাগলেন। ও ভাইজানেরা, ওটা আপনার আমার গ্রাম নয়, ওটা আপনার আমার পাড়া নয়, মক্কা শরীফ। খালি পাথর 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 পাথর, মরুভূমি পাহাড় আর পাথর কেটে 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 কুয়া খনন করা হচ্ছে। খুঁড়তে 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 এত নিচই চলে গেলেন, পানির কোনো ঠিকানা পাওয়া গেল না, পানির কোনো নিশানা পাওয়া গেল না। অনেক দূরে সাহাবা হুজুররা নেমে গেলেন। খুঁড়তে খুঁড়তে আল্লাহর কুদরতে দেখা গেল ওই কুয়াতে আল্লাহর হুকুমে পানি দেখতে পাওয়া যায়। বাবাজিরা, সোনারা, পানি দেখতে পাওয়া গেল। সাহাবাদের মনটা খুশিতে বাগে বাগ হয়ে গেল, পানি পাওয়া গেছে, পানি পাওয়া গেছে। ও সোনারা, পানি যখন থিতিয়ে গেল, পানি যখন কুয়াতে থিতিয়ে যায়, সাহাবা হুজুররা ওই কুয়ার পানিটা যখন পান করতে লাগলেন, ওই কুয়ার পানিটা যখন পান করতে লাগলেন, দেখা যায় পানিটা এত নোনা, পানিটা এত নোনা, পানিটা এত দুর্গন্ধ, ওই পানিটা পান করা যাবে না। বদরে 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 বদরের রাস্তা, ওই পানিটা পান করা যাবে না। আল্লাহ নবীর কাছে সাহাবাগণ গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা পানি হয়েছে যে পানিটা এত নোনা, পানিটা এত দুর্গন্ধ, ওই পানিটা পান করা যাবে না। ও ভাইজানেরা, আপনার আমার নবী পাক, দয়ার নবী আমার, হেঁটে 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 আল্লাহর নবী ওই কুয়াটার গায়ে গেলেন। বদরের রাস্তায় ওই কুয়াটার কাছে আল্লাহর রাসূল গেলেন। কুয়াটার কাছে গিয়ে আমার নবী পাক মুখটা বাড়ালেন, মুখটাকে বাড়িয়ে আমার রাসূলুল্লাহ জবান মুবারক থেকে কয়েক ফোঁটা লালা, আল্লাহর নবীর জবান মুবারকের লালাটা ওই কুয়ার মধ্যে কয়েক ফোঁটা পড়ে গেল। আল্লাহ রাসূল ফেলে দিলেন। বাবাজিরা, যখন কুয়ার মধ্যে রাসূলুল্লাহর লালা মুবারক পড়ে গেল, ওই পানিটাকে এবার যখন পান করা হয়, আমার নবী পাকের লালা মুবারক ওই কুয়াতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই পানিটাকে এত সুন্দর খুশবু, আর আমার আল্লাহ পাক নোনা থেকে মিষ্টি পানিতে পরিণত করে দেন। বাবাজিরা, ওই
কুয়াটার নাম হলো বীরে শেফা, ওই পানিটার নাম হলো বীরে শেফা। মরণ বাদে মরণ বাদে মরণ বাদে আমার আল্লাহ পাক ওই বীরে শেফার কুয়ার পানিটাকে আল্লাহ তাআলা শেফা করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। আমার নবী পাকের মুজিজা। সাহাবা কি বলেছিলেন? এদিকে তাকান। হ্যাঁ, সাহাবা হুজুর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কুয়া তো এখানে আছে, হাউজে কাউসারটা কোথা? হাউজে কাউসার কোথা? কোন জায়গায় আছে? কে খাওয়াবে হাসরের দিনে কাউসারের পানি? কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি? কে খাওয়াবে হাসরের দিনে কাউসারের পানি? কে করিবে সুপারিশ ওই দরগাহে রব্বানি? কাহার উম্মত সকলের আগে জান্নাতে যাবে? কে আসিয়া নিজ উম্মত চিনিয়া লইবে? বাবাজিরা, হাউজে কাউসার ইয়া রাসূলুল্লাহ এটা কোথা আমরা দেখতে চাই। সাহাবারা বলেছিলেন হুজুর আবে জমজম আমরা দেখেছি, বীরে রুমা আমরা দেখেছি, বীরে শেফা আমরা দেখেছি, মেজাবে রহমত আমরা দেখেছি, হাউজে কাউসারটা আমরা দেখি না। ইয়া রাসূলুল্লাহ আমাদের হাউজে কাউসারটা দেখিয়ে দেন। আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবাগণেরা, আমার সাহাবাগণেরা, তবে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মসজিদুন নববী শরীফ, মসজিদুন নববী শরীফ, মসজিদুন নববী শরীফের মেম্বার যেখানে ইমাম সাহেবরা দাঁড়ায়, যেখানে ইমাম সাহেব দাঁড়ায়, আমি রাসূলুল্লাহ মসজিদুন নববী শরীফের যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার নামাজ আদায় করি, আমি রাসূলুল্লাহ মসজিদ নববীর মেম্বারে যেখানে আমার দুইখানা কদম থাকে, যে জায়গায় আমি রাসূলুল্লাহ আমার দুটো পা রয়েছে, কদম রয়েছে, আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার কদমের ঠিক নিচেতে, আমার ঠিক পায়ের কদমের নিচেতে আল্লাহ তাআলা হাউজে কাউসারকে আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আরো জোরে বলো, আরো জোরে বলো, নারায়ে তাকবীর। ও সোনার মানিকেরা, ইসমাইল আলাইহিস সালামের পায়ের তলায় হলো আবে জমজম, ইসমাইল আলাইহিস সালামের পায়ের তলায় হলো আবে জমজম, আর আমাদের নবী পাকের কদমের নিচে রয়েছে হাউজে কাউসার। যে আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের শ্রেষ্ঠ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, মক্কা শরীফে আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার যাওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহু আমিন। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহ